এই লিবিয়ার মাফিয়ায় শুধু আমাকে ধ্বংস করেনি, আমার পুরো ফ্যামিলিটাকে শেষ করে দিয়েছে। আমি লিবিয়ার মাফিয়ার পায়ে ধরে বলছি, আমার বাবা নেই, সংসারে হাল ধরার মতন আমি ছাড়া আমার সংসারে আর কেউ নেই। আমি যে প্রবাসে মাটিতে আসছি 5.5 লক্ষ টাকা দিয়ে, এই টাকাটাও আমার বাড়ির জমি বন্ধক দেওয়া, ব্যাংক থেকে লোন নেওয়া, তারপরে এই প্রবাসে আসছি। তুই যদি আমাকে মেরেও ফেলস, তারপর পারবো না আমার মাকে ফোন দিতে। আমি যদি মারা যাই, তারপর আমি হাসি মুখে মরে যাব, তারপর পারবো না আমার মাকে কষ্ট দিতে। তুই জানোস আমার মা কতটুকু কষ্ট পেয়েছিল আমার বাবা মারা যাওয়ার পর। তারপর ওই মাফিয়ার মায়া হলো না, তার পায়ে দইরা বলছি আমাকে ছেড়ে দে। আমি যদি মারা যাই, আমার মা না খেতে পেয়ে মরে যাবে। তারপর আমাকে ছাড়েনি। এক দেশেই ছিলাম ভাই, বাংলাদেশেরই ছিলাম, কিন্তু কর হৃদয়ে একটু পুরাও ভালোবাসা জন্মায় নাই। তারপর আমার হাতের নখে আঘাত করে, আমার প্লাস দিয়ে আমার হাতের নখ তুলে নেয়। কান্নায় আমি চিৎকার করতে, ব্যথা যন্ত্রণা সইতে না পাইরা তারপরে মারে আমি ফোন দিচ্ছি। আমার মার সামনে আমাকে কুত্তারা যেরকম মারে না, ওই রকম করে মেরেছে। আমার সামনে 2 দিন ধরে খাবার দেয় না, তারপরে খাবারের বাটি ধরে রাখছে, কিন্তু খাবার দেয় না। 2 দিন ধরে পানি দেয় না, পানি তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, কিন্তু পানি দেয় না। ওরা তো ওই আল্লাহরই বান্দা, আমিও মুসলিম, ও মুসলিম, কিন্তু ওর হৃদয়ে একটু মায়া দয়া ছিল না। অনেক কান্না করেছি, কখনোই ওই আমার ছাড়েনি। তো আমি সবাই একটা কথাই বলবো, লিবিয়া তাইসা নিজের জীবনটা শেষ করো না। অনেক মায়ের সন্তান এই লিবিয়ার ভূমন্ত সাগরে প্রাণ দিয়েছে, অনেক মায়ের সন্তান নৃশংসভাবে হত্যা হয়েছে, অনেক মায়ের সন্তানকে মা দেখতেও পারেনি। হাজারো মায়ের সন্তানের লাশ লিবিয়া মরুভূমিতে পড়ে রয়েছে, ভূমন্ত সাগরে ভাসতেছে, ভূমন্ত সাগরে মাছে খাইতেছে। আল্লাহ যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর কাছে এই নিয়ে শুকরিয়া জানাই। আর আমার মা তো কষ্ট পাইতে হইতে শেষ হয়ে গেছে। তো এই ভিডিওটা হলো আমি লিবিয়া প্রবাসে থাকি, আমার জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তব ঘটনা সবাই একটু শেয়ার করে দিল। আর আমি খুব গরিব ঘরের ছেলে, খুব মধ্যবিত্ত ঘরের ছেলে। আমার বড় ভাই নাই, ছোট ভাই নাই, আমি আমার ফ্যামিলি একমাত্র সন্তান। তো ধন্যবাদ।